বাজেট থাকা সত্ত্বেও সিরাজ, ফাফ কিংবা রাহুল কারো পিছেই ছোটেনি বিরাটের বেঙ্গালুরু। নিলামের মঞ্চে এবার নতুন প্ল্যানে নেমেছিল আরসিবি। দুই ইংলিশ ব্যাটার আর এক অজি বোলারের পেছনেই খরচ করেছে প্রায় ₹32 কোটি। তবে সিরাজের ব্যাকআপ হিসেবে দলে তারকা পেসারকে ঠিকই নিয়েছে আরসিবি। আইপিএলের নিলাম শেষে তবে কেমন স্কোয়াড সাজালো কোহলির দল, সেটাই শুনবো প্রতিবেদনে। আরসিবির নিলাম নিয়ে বরাবরই সমর্থকদের মনে থাকে বাড়তি আশা। এবারও মেগা নিলামের আগে সমর্থকদের মনে তাই ছিল স্বপ্নে ভরা। তবে প্রতিবারই নিলামে সমর্থকদের আশাহত করার পুরনো অভ্যাসটা যেন এবারও বজায় রেখেছে আরসিবি। সে কারণেই তো সমর্থকদের আশাকে গুড়ে বালি দিয়ে নিজেদের মন মতো দল সাজিয়েছে তারা। নিলামের আগে বিরাট কোহলি সহ মোট 3জন ক্রিকেটারকে দলে রেখেছিল আরসিবি। বিরাটের সাথে সেই তালিকায় জায়গা পাকাপোক্ত হয়েছিল রাজাত পাতিদার ও ইয়াশ দয়ালের মতো তারকা ক্রিকেটারদের। তবে কোনো বিদেশি ক্রিকেটারকে দলে রাখেনি তারা। তাই তো নিলামে আরসিবি কোন বিদেশিদের কিনছে তার দিকেই নজর ছিল সবার। তবে নিলামের মঞ্চে গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটার বিক্রি হয়েছে ₹4 কোটি 20 লাখ। কুইন্টন ডিককের মতো খেলোয়াড়ের মূল্য ছিল ₹3 কোটি 60 লাখ। এমনকি এইডেন মার্করাম বিক্রি হয়েছেন বেস প্রাইস ₹2 কোটিতে। অথচ আরসিবি তাদের কারো পিছেই সময় নষ্ট করেনি। দেশি ক্রিকেটারদের ক্ষেত্রেও সিরাজের জন্য রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করেনি আরসিবি। এমনকি লোকেশ রাহুলের মতো ক্রিকেটারকেও দলে ভেড়াতে ব্যর্থ হয়েছে বেঙ্গালুরুর এই ফ্র্যাঞ্চাইজিটি। তবে নিলামের মঞ্চে যে শুধু ব্যর্থতা জুটেছে আরসিবির কপালে সেটাও কিন্তু না। বেশ কিছু তারকা ক্রিকেটারকেও দলে ভেড়াতে সক্ষম হয়েছে কোহলির দল। অজি পেসার জশ হ্যাজেলহুডকে আবারও কিনে নিয়েছে তারা। হ্যাজেলহুডকে পেতে তাদের খরচ করতে হয়েছে ₹12.5 কোটি। নিলাম থেকে হ্যাজেলহুডই আরসিবির সবচেয়ে বেশি খরুচে ক্রিকেটার। ইংলিশ তারকা ক্রিকেটার ফিল সল্টকেও নিজেদের দলে ভিড়িয়েছে আরসিবি। গতবার কলকাতার হয়ে শিরোপা জিতেছিল সল্ট। কলকাতার শিরোপা জয়ে বেশ বড় অবদানই ছিল তার। এবার এই মানমুখী ব্যাটারকে কিনতে ₹11.5 কোটি খরচ করেছে আরসিবি। জিতেশ শর্মাকে কিনতেও বেশ মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে তাদের। ₹1 কোটি বেস প্রাইস থেকে জিতেশকে আরসিবি কিনেছে ₹11 কোটি। তবে আরসিবির চমক ছিল ভুবনেশ্বর কুমারকে দলে ভেড়ানো। ₹11 কোটি খরচ করে ভুবিকে আবারও নিজেদের ডেরায় নিয়ে এসেছে দলটি। ব্যাটিং অর্ডারের গভীরতা বাড়ানোর জন্য দলে আনা হয়েছে লিয়াম লিভিংস্টোনকে। ইংলিশ এই ব্যাটারের জন্য আরসিবি দিয়েছে ₹9 কোটি। এদিকে আনক্যাপড ক্রিকেটার রাশিক সালামকে কিনে চমক দিয়েছে কোহলির দল। 30 লাখ ভিত্তিমূল্যে থাকা ক্রিকেটারকে আরসিবি দলে নিয়েছে ₹6 কোটি দিয়ে। চিন্নাস্বামী স্টেডিয়ামে এক্স ফ্যাক্টর হতে পারেন ক্রুনাল পান্ডিয়া। তাকে ₹6 কোটিতে দলে ভিড়িয়েছে বেঙ্গালুরুর দলটি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে টিম ডেভিডের জায়গা হয়েছে এই দলে। সেই সাথে নুয়ান থুসারা ও রোমারিও শেফার্ডের মতো তারকা ক্রিকেটারকেও ঠিকই দলে নিয়েছে তারা। অন্যদিকে দেশি ক্রিকেটারদের মধ্যে সুয়েশ শর্মা ও স্বপ্নিল সিং জায়গা করে নিয়েছে বেঙ্গালুরুর দলে। এদিকে জ্যাকব বেথেলকে কিনে শেষ দিকে নিজেদের ব্যাটিং শক্তিমত্তাটা আরো বাড়িয়েছে বেঙ্গালুরু। সাথে দেবদূত পাড্ডিকালও ফিরে এসেছেন নিজের পুরনো ঠিকানায়। বেস প্রাইজে এনগিডির ঠিকানাও হয়েছে কোহলির দলে। আর আনক্যাপড ভারতীয়দের মধ্যে জায়গা হয়েছে মোহিত রাঠি, অভিনন্দন সিং, স্বস্তিক চিকারা ও মানস ভান্ডাগের।